আচ্ছা, অনেকে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে যারা টেট 2022 পাস করে আছো কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে বিএড মানে সুপ্রিম কোর্টের অর্ডারে বিএড থেকে ক্যান্সেল করা হয়েছে। কিন্তু যারা বিএড তাদের মধ্যে প্রায় 1 লাখ ক্যান্ডিডেট আছে যারা বিএড প্লাস টেট 2022 পাস করে আছে। তাদের সার্টিফিকেট কি হবে? তাদের সার্টিফিকেট কি ভ্যালিড হবে? এ প্রসঙ্গে আমি বলবো যে এখানে নিখুঁত উত্তর কিন্তু প্রশ্ন ছাড়া কেউ দিতে পারবে না। আমি উদাহরণ দিচ্ছি, একটু সময় নিয়ে নেব। প্রথমত যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু পরে ট্রেনিং করা হয়েছিল, ঠিক আছে। এবার সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে প্রথমে তাকে ট্রেনার হতে হবে, প্রথমে ট্রেনিং করতে হবে, মানে ডিএলএড করতে হবে, তারপরে যদি সে টেট পাস করে তবে সেটা কিন্তু ভ্যালিড হবে। তো এইখান থেকে আমরা জানতে পারি যে এটা যারা আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে যে আমি তো টেট পাস সার্টিফিকেটটা ভ্যালিড করতে চাই, তাহলে আমি নতুন করে ডিএলএড এ ভর্তি হয়ে যাব, তাহলে হয়তো হয়ে যাবে। কিন্তু পর্ষদ এটা নিয়ে স্ট্যান্ড কি রেখেছে সেটা কিন্তু পরিষ্কার জানা নেই। আর একটা নিয়ম রয়েছে যে সেটা 21-23 সেশন হোক বা 22-24 সেশন হোক বা যে হোক না কেন, নিয়ম রয়েছে যে আমাদের ডিএলএড এর সেশনটা মোটামুটি জুলাই আগস্ট জুনের দিকে কমপ্লিট হয়, ঠিক আছে। এবার যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ দেওয়ার মুহূর্তে যদি তোমার ডিগ্রিটা মানে ফাইনাল ইয়ার রেজাল্ট পাবলিশ হয়ে যায় তবে কিন্তু ইন্টারভিউ তুমি ভ্যালিড হবে, নলে কিন্তু ভ্যালিড হবে না। তাহলে জানতে পারলাম এ ধরনের কোনো অথেন্টিক কে বলতে পারবে না যে যারা বিএড তারা যদি আবার নতুন করে ডিএলএড করে নেয় তাহলে তাদের টেট 2022-এর যে পাস করেছিল তাদের সার্টিফিকেটটা ভ্যালিড হবে। ওকে, এই হচ্ছে ক্ষুদ্র আপডেট। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই। জয় হিন্দ।